তো আজকে আমি বলছিলাম তুমি যদি জাস্ট একটা ম্যাজিক্যাল কনসেপ্ট জানো, আমি খুব ভালো করে বুঝি ভাই, আমরা যদি জাস্ট একটা ম্যাজিক্যাল কনসেপ্ট জানি তাহলে ডিফারেন্সিয়েশনের 50% প্লাস অঙ্ক আমরা করতে পারবো। তাহলে আমাকে বুঝতে হবে এই ম্যাজিক্যাল কনসেপ্টটা কি। তবে এটার অ্যাপ্লিকেশন করার আগে আমাকে আগে ফাংশন চিনতে হবে। দেখো ভাইয়া, এই জায়গায় আমরা যদি বলি প্লাস কি মাইনাস কি, আমি এই শুধুমাত্র প্লাস লিখলাম, এই প্লাসের কি কোনো অর্থ আছে? এই প্লাসের কোনো অর্থ নাই। কিন্তু আমি যদি বলি প্লাস 5 তাহলে কিন্তু অর্থ আছে। মাইনাসের কি কোনো অর্থ আছে? কোনো অর্থ নাই। কখন অর্থ প্রকাশ করবে? যখন আমি এর ভিতরে কিছু একটা দেব। যেমন আমি লিখলাম শুধুমাত্র সাইন, সাইন লিখলে কিন্তু এটা কোনো কিছুই প্রকাশ করে না, কোনো অর্থই প্রকাশ করে না। কখন অর্থ প্রকাশ করবে? যখন আমি এর ভিতরে কিছু একটা দেব। যে সাইনের ভিতরে আমরা কার মান দেই? সাইনের ভিতরে আমরা বসাই হচ্ছে কোণের মান। সাইনের ভিতরে আমরা যেটা বসাই sin cos tan, এগুলোর ভিতরে আমরা বসাই কিসের মান? কোণের মান। তাহলে কখন অর্থ প্রকাশ করবে? যখন আমি এর ভিতরে কিছু একটা দেব। অনুরূপভাবে এই জায়গায় tan ইনভার্স, এটার কোনো অর্থ নাই। যখন আমি এর ভিতরে কিছু একটা লিখতেছি তখন সেটা একটা অর্থ প্রকাশ করতেছে বা একটা মান দিচ্ছে। এই জায়গায় আমরা যদি অনুরূপভাবে বলি ln 2x + 1, এখন এটার অর্থ আছে। বা শুধুমাত্র লন, এটা কিন্তু কোনো অর্থই প্রকাশ করে না। কিন্তু লনের ভিতরে যখন আমি কিছু একটা বসাচ্ছি তখন সেটা অর্থ প্রকাশ করতেছে। এর উপরে যখন আমি পাওয়ার আকারে কিছু একটা দিচ্ছি তখন সেটা অর্থ প্রকাশ করতেছে। কিন্তু এই জায়গায় তার মানে এই যে আমরা পড়লাম এই প্লাস মাইনাস সাইন tan ইনভার্স লন ই, এগুলা নিজস্ব কোনো অর্থ নাই। কিন্তু ভেতরে কিছু একটা দিলে, ভেতরে কিছু একটা বসালে অর্থ প্রকাশ করে। যাদের নিজস্ব কোনো অর্থ নাই বা ভেতরে কিছু একটা দিলে অর্থ প্রকাশ করতেছে সেগুলোকে আমরা বলি অপারেটর। আমি আবার বলছি অপারেটর কোনগুলা? এই যে প্লাস মাইনাস সাইন tan ইনভার্স লন, যাদের নিজস্ব কোনো অর্থ নাই, ভেতরে কিছু একটা লিখলেই শুধুমাত্র অর্থ প্রকাশ করে, তাদেরকে আমরা বলবো অপারেটর। যেমন প্লাস মাইনাস সাইন tan ইনভার্স। তার মানে এটা দিয়ে আমরা কি বুঝলাম? এটা দিয়ে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম, আমরা যদি কখনো সাইন লিখি শুধু সাইন লেখা যাবে না। সাইন লিখলে সাইনের ভিতরে যা আছে সেটাকে অবশ্যই অবশ্যই লিখতে হবে। কখনো আমাদের শুধুমাত্র লন লেখা যাবে না, লনের ভিতরে যা আছে সেটা আমাকে অবশ্যই অবশ্যই লিখতে হবে। শুধু লনের কোনো অর্থ নাই, কারণ এটা একটা অপারেটর। সবাই আমার এই কথাটা বুঝতে পারছে কিনা এটা আমাকে একটু জানাও। ওকে, এখন ভাইয়া তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা এই যে ম্যাজিক্যাল কনসেপ্টটা কিন্তু এখন বলতেছি খুব ভালো করে শেখো, যে আজকের পুরো ক্লাসে আমরা বেসিক্যালি এই কনসেপ্টটাই প্র্যাকটিস করব। সেই কনসেপ্টটা কি? যে আমি প্রথমে কার ডিফারেন্সিয়েশন করব? আমি প্রথমে ডিফারেন্সিয়েশন করব হলো সূচকের। সূচকের, সূচক মানে কি? পাওয়ারের। কার পাওয়ার? তাহলে আমি প্রথমে এইটা তোমাকে বুঝতে হবে, আমাকে প্রথমে ফাংশনের পাওয়ারের বা ফাংশনের সূচকের ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে প্রথমে আমি ডিফারেন্সিয়েশন করব কিসের? ফাংশনের সূচক বা ফাংশনের পাওয়ার। তারপর আমি ডিফারেন্সিয়েট করব কার? তারপর আমি ডিফারেন্সিয়েট করব হলো ফাংশনের। তারপর আমি ডিফারেন্সিয়েট করব ফাংশনের। এরপর আমি কার ডিফারেন্সিয়েট করব? এরপর আমি ডিফারেন্সিয়েট করব ফাংশনের ভেতরে যা আছে। তাহলে সবাই একটু সুন্দর করে খাতায় লেখো, সূচক ফাংশন, ফাংশনের ভেতরে যা আছে। সূচক ফাংশন, ফাংশনের ভিতরে যা আছে। এই ক্রমটা মাথায় রাখলে আমরা যে কোনো ডিফারেন্সিয়েশন করতে পারবো। সবাই একটু লিখি খাতায়, সূচক ফাংশন, ফাংশনের ভিতরে যা আছে। তার মানে সবার আগে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে কার? সবার আগে ডিফারেন্সিয়েশন করতে হবে সূচকের, অর্থাৎ পাওয়ারের। এখন আমার প্রশ্ন, কার পাওয়ার? ফাংশনের পাওয়ার। তারপর আমি ডিফারেন্সিয়েট করব কার? ফাংশনের। তারপর আমি ডিফারেন্সিয়েট করব কার? ফাংশনের ভিতরে যা আছে। এখন তুমি খেয়াল করো, এই জায়গায় আমি প্রথমে ডিফারেন্সিয়েট করব সূচকের। কার সূচক? ফাংশনের সূচক। তাহলে আমার ফার্স্ট অফ অল প্রথম কাজটা হবে কি করা? ফার্স্ট কাজটা হবে আমাদের ফাংশন চেনা, ফাংশন আইডেন্টিফাই করা। কারণ আমি যদি ফাংশনটাকে আইডেন্টিফাই না করতে পারি তাহলে তো আমি এই সূচকটা বের করতে পারবো না। তাহলে ফার্স্ট কাজ হবে ফাংশন চেনা। তো সবার প্রথমে আমি কার ডিফারেন্সিয়েশন করব? সূচকের অর্থাৎ পাওয়ারের। তারপরে কার? ফাংশনের। তারপরে কার? ফাংশনের ভিতরে যা আছে। এই তিনটা কাজ আমি ধারাবাহিকভাবে করব, আমার অঙ্কের উত্তর এক লাইনে চলে আসবে।
এই পর্যন্ত কথা তোমরা সবাই নিশ্চিতভাবে বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। আর এই পর্যন্ত তুমি যদি বুঝে থাকো তাহলে এখন যে কোনো ইন্টিগ্রেশন করা তোমার জন্য একদম পানির মতো হয়ে যাবে, এটা নিশ্চিত থাকো। এবং ইনশাআল্লাহ এইটা অ্যাপ্লিকেশন ভালোভাবে বুঝতে পারলেই ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু তোমার কাছে হয়ে যাবে একদম পানি। তো দেখি কারা কারা ভালোভাবে ধরতে পারছো যে ক্রমটা হলো সূচক, ফাংশন, ফাংশনের অভ্যন্তরে যা আছে। থ্যাংক ইউ সবাই। আর হচ্ছে আজকে তো আমরা দেখতেছি অ্যাটেন্ডেন্স অনেক কম, তো তোমরা সবাই তোমাদের বন্ধুদের একটু মেনশন করো না। আমি তো বলছি যে হচ্ছে তোমাদের ক্যালকুলাসের দায়িত্ব আমি নিয়ে নেব, বাট তোমরা তো তোমাদের কাজটা ঠিকঠাক মনে হয় করতেছো না। তোমরা কি সবাই ক্লাসটা শেয়ার করে দিছো? একটু শেয়ার করে দাও না। অনেক শিক্ষার্থী আছে যারা দেখা গেছে প্রাইভেট পড়ার সামর্থ্য নাই, টিচারের কাছে গিয়ে পড়ার সামর্থ্য নাই, তারা যদি এই ক্লাসটা করে তাহলে তারা উপকৃত হবে। তার মানে তুমি কিন্তু একটা ক্লাস শেয়ার করতেছো, একজনও যদি ক্লাসে সে জয়েন করে, সে যদি শেখে, সেটার জন্য কিন্তু আমরা সবাই সওয়াবের ভাগীদার হব। তো সবাই যার যার জায়গা থেকে একটু ক্লাসটা শেয়ার করে দিই, কেমন? তাহলে এই জায়গায় এখন আমরা এক এক করে সবগুলো অঙ্ক করার প্র্যাকটিস করতেছি। দেখো তাহলে আমরা ফার্স্ট অঙ্ক 5 sin কিউব 3x², আমরা এটা ডিফারেনশিয়েট করতে যাচ্ছি। তাহলে আমরা এটা ডিফারেনশিয়েট করতে যাচ্ছি। তাহলে খেয়াল করো, আমরা গতকাল ফার্স্ট যে লাইনটা শিখছিলাম যে ধ্রুবককে ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসা যায়, ধ্রুবককে ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসা যায়। তাহলে এখানে যেহেতু 5 ধ্রুবক, তাহলে 5 টা আমি বাইরে নিয়ে আসতে পারবো, তার মানে 5 বাইরে আছে। এখন 5 টা বাইরে আছে, তো আমি প্রথমে কার ডিফারেন্সিয়েশন করব? আমি প্রথমে কার ডিফারেন্সিয়েশন করব? ফাংশনের সূচক। তাহলে আমার ফার্স্ট কাজটা হবে কি চেনা? ফাংশনকে চেনা। তাহলে আমার এখানে ফাংশনটা হচ্ছে আমাদের সাইন, তাই না? সাইনটা হচ্ছে আমার ফাংশন। তাহলে আমার সূচক কত? 3। তাহলে 3 হচ্ছে আমাদের সূচক। তাহলে আমি প্রথমে কার ডিফারেন্সিয়েশন করব? আমি প্রথমে সূচকের ডিফারেন্সিয়েশন করব, পাওয়ারের ডিফারেন্সিয়েশন করব। আর পাওয়ারের ডিফারেন্সিয়েশন করার নিয়মটা কি? পাওয়ারের ডিফারেন্সিয়েশন করার নিয়ম আমরা গতদিন শিখছি। পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার আগের চাইতে 1 কমে যাবে। তাহলে আগের পাওয়ার ছিল 3, তাহলে এখনকার পাওয়ার কত হয়ে যাবে? পাওয়ার 3 ছিল, তাহলে এখনকার পাওয়ার হয়ে যাবে 2, তাহলে sin স্কয়ার। এখন দেখো সাইনকে আমি যদি এই অবস্থায় রাখি তাহলে কি হবে? এভাবে কিন্তু হবে না, কারণ সাইন একটা অপারেটর, এর নিজস্ব কোনো অর্থ নাই। যখন এর ভেতরে যা আছে সেটাকে দিয়ে দেব তখন সেটা অর্থ প্রকাশ করবে। ভেতরেরটা যখন আমি দিয়ে দিচ্ছি তখন সেটা অর্থ প্রকাশ করবে। তাহলে আমি কার ডিফারেন্সিয়েশন করলাম? ভাইয়া বলো, কার ডিফারেন্সিয়েশন করা শেষ? আমাদের সূচকের ডিফারেন্সিয়েশন করা শেষ। তাহলে এখন আমি কার ডিফারেন্সিয়েশন করব? সূচকের ডিফারেন্সিয়েশন করা যদি শেষ হয়ে যায়, তাহলে এখন আমি ডিফারেন্সিয়েশন করব ফাংশনের। তাহলে আমাকে একটু বলো তো দেখি, এখানে আমাদের ফাংশনটা এখানে কি আছে? এটা কিন্তু তোমার দেখার দরকার নেই, তুমি শুধুমাত্র এই দিকে তাকাও। তুমি সূচকের ডিফারেন্সিয়েশন করছো, পাওয়ারের ডিফারেন্সিয়েশন করছো, তাহলে এখন তুমি ডিফারেন্সিয়েশন করবা কার? ফাংশনের। ফাংশন মানে কার? সাইনের। এখন সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? সাইনকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় হলো cos, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় হলো cos। এখন cos এর তো কোনো অর্থ নাই, ভিতরে যা আছে সেটা তোমাকে দিয়ে দিতে হবে। তাহলে সূচক করলা, ফাংশন করলা। তাহলে সূচক করছো, ফাংশন করছো। এখন আমার কাকে করতে হবে? ফাংশনের ভিতরে যা আছে। এখন আমাকে বলো তো দেখি ফাংশনের ভিতরে কি আছে? ফাংশনের ভিতরে আছে 3x²। তাহলে 3 যেহেতু ধ্রুবক, তাহলে 3 টাকে 3 মতো রাখলাম। এখন x² কে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যাবে? x² কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে 2x। কেন? এই যে পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার আগের চেয়ে 1 কমে যাবে। তাহলে আমি প্রথমে কার ডিফারেন্সিয়েশন করছি? সূচকের। এই জায়গায় আমি প্রথমে ডিফারেন্সিয়েশন করলাম সূচকের, তারপর ডিফারেন্সিয়েশন করছি কার? ফাংশনের, তারপর ডিফারেন্সিয়েশন করছি কার? ফাংশনের ভিতরে যা আছে। তাহলে এই যে আমার সূচক, ফাংশন, ফাংশনের ভিতরে ডিফারেন্স যা আছে সবার ডিফারেন্সিয়েশন করা শেষ হয়ে গেছে না? আর যদি সবার ডিফারেন্সিয়েশন করা শেষ হয়ে যায়, আমাদের অঙ্কের উত্তরও শেষ হয়ে গেছে। তার মানে আমাদের এই উপরের অঙ্কটার ডিফারেন্সিয়েশনের আনসার হবে নিচেরটা। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এবং এক লাইনে
তুমি এই প্রশ্নটার উত্তর করতে পারবে কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। আর যদি না বোঝো কোনো সমস্যা নাই, আমি তোমাকে একবারের জায়গায় 5 বার বুঝাই দেব, কারণ বোঝানোর জন্য তো আমি আছি। কারণ আমি তোমাদেরকে শুধুমাত্র পড়ানোর দায়িত্ব না, ক্যালকুলাসটা তোমার মাথায় সেট করে দেওয়ার দায়িত্ব নিছি। সুতরাং তারান্নুম বলছো যে ভাইয়া এখানে মাইনাস হবে কিনা, তো কোকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস হয়, এখানে তো কোনো কো নাই। দেখো কো থাকলে না মাইনাস হবে, এখানে তো কোনো কো নাই, তাহলে এখানে মাইনাস আসার তো কোনো চান্স নাই। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। এবং আচ্ছা সাউন্ড কম, সাউন্ড আমরা বাড়াই দিচ্ছি, কোনো সমস্যা নাই। তাহলে এই জায়গায় তুমি খেয়াল করো, আমরা প্রথমে কার ডিফারেন্সিয়েশন করব। এখানে তো আমাদের ধ্রুবক, ধ্রুবকটাকে আমরা প্রথমে বাইরে রাখছি। আমি আবার আলোচনা করতেছি, দেখো ধ্রুবকটাকে আমি বাইরে নিয়ে আসতে পারবো। তাহলে আমার নিয়মটা কি? আমার নিয়ম তো খুব সিম্পল, প্রথমে সূচক, তারপরে ফাংশন, তারপরে ফাংশনের ভিতরে যা আছে, সূচক ফাংশন, ফাংশনের ভিতরে যা আছে। তাহলে আমরা প্রথমে পাওয়ারের ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে ফাংশনের পাওয়ারটা কত? 3। তাহলে এই যে পাওয়ারের ডিফারেন্সিয়েশন করার নিয়মটা কি? পাওয়ারের ডিফারেন্সিয়েশন করার নিয়মটা হচ্ছে পাওয়ার সামনে আসবে, পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার আগের চাইতে 1 কমে যাবে, আগের চাইতে 1 কমে গেল। এখন ভিতরে যা আছে সেটা দিতে হবে, কারণ আমরা একটু আগে শিখছি সাইনের নিজস্ব কোনো অর্থ নাই, ভিতরেরটা দিয়ে দিতে হবে। ভাইয়া এই জায়গায় কি আসলো এটা কিন্তু তোমার দেখার দরকার না, আমরা ডিফারেন্সিয়েশন করতেছি উপরের লাইনে। তাহলে আমরা খেয়াল করব শুধুমাত্র উপরের লাইন। তাহলে আমি কার ডিফারেন্সিয়েশন করছি? সূচকের। তাহলে আমার সূচকের ডিফারেন্সিয়েশন করা শেষ। তাহলে এখন আমি ডিফারেন্সিয়েশন করব কার? ফাংশনের। ফাংশনের ডিফারেন্সিয়েশন করব। ফাংশনটা কি? সাইন। তাহলে সাইন কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? cos পাওয়া যায়। cos লিখলেই হবে না, ভিতরে যা আছে সেটা তোমাকে দিয়ে দিতে হবে। তাহলে cos পাওয়া যায়। এরপরে সূচক গেল, ফাংশন গেল। এখন আমি কার ডিফারেন্সিয়েশন করব? ফাংশনের ভিতরে যা আছে, ফাংশনের ভিতরে যা আছে। এখন ফাংশনের ভিতরে কি আছে? ফাংশনের ভিতরে আছে, এই যে সাইনের ভিতরে আছে 3x²। তাহলে 3 এর জন্য 3 থাকবে, আর x² এর ডিফারেন্সিয়েট করলে হবে 2x। সবাই আমাকে বলো এই পর্যন্ত এখন প্রত্যেককেই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, সবার অল ওকে কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। এবার আমরা পরের অঙ্কটা করার আগে তোমরা আমাকে বলো তো দেখি, আমি যদি বলি যে হচ্ছে 4 10 কিউব 10 টু দি পাওয়ার 4 5x প্লাস 1, এটার ডিফারেন্সিয়েশন করলে आंसर কত হবে? তাহলে এইটার আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটার উত্তর কত হবে? 4 10 টু দি পাওয়ার 4 5x প্লাস 1। তাহলে এটার ডিফারেন্সিয়েশন করলে উত্তর কত হবে? তাহলে আমার ফার্স্ট কাজটা কি হবে? ফার্স্ট কাজটা হবে যেটা ধ্রুবক, ধ্রুবকটাকে আমি বাইরে নিয়ে আসবো, কারণ এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এখানে কি লেখা আছে এটা আমরা দেখব না, আমরা শুধুমাত্র উপরেরটার দিকেই তাকাবো। অর্থাৎ যাকে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি শুধুমাত্র তার দিকেই তাকাবো। তা তোমাকে ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করতে হবে এখানে ফাংশনটা কোনটা। তাহলে ফাংশনটা কার? এটা হচ্ছে 10 এর ফাংশন। তাহলে 10 এর ফাংশন, তাহলে সবার আগে আমার কার ডিফারেন্সিয়েশন করতে হবে? সূচকের। তাহলে সূচক মানে ফাংশনের সূচক। তাহলে তুমি খেয়াল করো আমাদের এখানে ফাংশনের সূচক কত? 4। তাহলে এই যে পাওয়ারের ডিফারেন্সিয়েশন করলে কি হয়? পাওয়ারের ডিফারেন্সিয়েশন করলে পাওয়ারটা সামনে আসে, পাওয়ারটা সামনে আসে এবং পাওয়ার আগের চেয়ে 1 কমে যায়। তাহলে আগে যেহেতু পাওয়ার ছিল 4, তাহলে এখন পাওয়ার কত হবে? আগে 10 টু দি পাওয়ার 4 ছিল, তাহলে এখন পাওয়ার আগের চেয়ে 1 কমে যাবে। তারপরে দেখো 5x প্লাস 1। এখন তুমি খেয়াল করো আমি কার ডিফারেন্সিয়েশন করছি? সূচকের ডিফারেন্সিয়েশন করছি। এখন আমি কার ডিফারেন্সিয়েশন করব? এখন আমি ফাংশনের ডিফারেন্সিয়েশন করব। তাহলে ফাংশনটা কি? তাহলে ফাংশনের ডিফারেন্সিয়েশন করব। ফাংশনটা হচ্ছে আমাদের 10। এখন তুমি আমাকে বলো তো দেখি 10 কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? আমরা জানি 10 কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার পাওয়া যায়, sec স্কয়ার x। তাহলে sec স্কয়ার, sec এর ভিতরে যা আছে সেটা আমাকে দিয়ে দিতে হবে। এখন তাহলে আমরা কার করলাম? সূচক করছি, ফাংশন করছি। এখন আমার কার ডিফারেন্সিয়েশন করতে হবে? ফাংশনের ভিতরে যা আছে, ফাংশনের ভিতরে যা আছে। তাহলে ফাংশনের ভিতরে কি আছে? ফাংশনের ভিতরে আছে 5x 1। তাহলে 5x 1 এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 5x। 5 এর ডিফারেন্সিয়েশন 5 তো হলো 5, আর x এর ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে হলো 1। তার মানে 5x 1 এর ডিফারেন্সিয়েশন করলে হবে 5। কেন? 5x এর ডিফারেন্সিয়েশন করলে 5 আর 1 এর ডিফারেন্সিয়েশন করলে কত? দেখো 1 এর ডিফারেন্সিয়েশন করলে হলো 0। এটা তো আর আমার লেখার দরকার নাই।
5x এর ডিফারেন্সিয়েশন করলে 5 কেন ধ্রুবকটাকে আমি বাইরে নিয়ে আসলাম আর x এর ডিফারেন্সিয়েশন করলে 1 তার মানে 5 আর 1 হলো ধ্রুবক ধ্রুবকের ডিফারেন্সিয়েশন করলে হয় 0 সবাই আমাকে বলো যে এই পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা অর্থাৎ আমাদের आंसर তাহলে কত হবে 4 5 এ হচ্ছে 20 তাহলে 20 না 4 5 এ 20 20 4 এ 80 80 10 cube 5x plus 1 into sec square 5x plus 1 তো সবাই আমাকে বলো সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এবং অঙ্কটা আমরা এক লাইনেই করতে পারবো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও ওকে তাহলে আমরা একটু পরের প্রবলেমটাতে যেতে চাচ্ছি পরের প্রবলেম কি কঠিন লাগতেছে ভাই আমাদের কি কঠিন লাগতেছে আগের মতো কঠিন লাগতেছে কঠিন লাগলে একটু আমাকে বলবা আমি আরেকটু সহজ করার প্রয়োজনে চেষ্টা করব তো এবার তুমি খেয়াল করো যে হচ্ছে পরের প্রবলেমটা দেখো log e হ্যাঁ log e sin cube 3x এখন log e sin cube 3x এখন তুমি খেয়াল করো বলো তো দেখি ফার্স্ট অফ অল তোমাকে কি ফাইন্ড আউট করতে হবে তোমাকে ফাইন্ড আউট করতে হবে হলো ফাংশন বলো তো দেখি এখানে ফাংশনটা কার log e মানে হলো ln sin cube 3x তাহলে বলো এখানে ফাংশনটা কার ln এর ফাংশন না sin এর ফাংশন তোমার কি মনে হয় কোনটার ফাংশন এখানে কি ln এর ফাংশন না sin এর ফাংশন এভরিবডি যে এখানে কি ln এর ফাংশন না sin এর ফাংশন বলো যে একটু চেষ্টা করো আমি জানি তোমরা সব সঠিক উত্তর দিতে পারবে ক্যালকুলাস একদম ইজি ভাইয়া আমরা ইজিলি ইনশাআল্লাহ সবগুলা কোশ্চেনের आंसर বের করতে পারবো সলভ বের করতে পারবো টেনশন নেওয়ার কোনো কারণ নাই আমাকে একটু বলো এটা কি ln এর ফাংশন না sin এর ফাংশন অনেকে বলতেছো এটা নাকি sin এর ফাংশন আমি তোমার মতামতকে শ্রদ্ধা জানাই ঠিক আছে এখানে sin একটা ফাংশন হবে কিন্তু দেখো ln একটা অপারেটর এর ভিতরে যদি কিছু না থাকে তাহলে কিন্তু এটার কোনো অর্থই নাই ln এর ভিতরে কিছু একটা থাকতে হবে তার মানে এখানে মেইন ফাংশনটা কোনটা মেইন ফাংশনটা হচ্ছে ln তাহলে মেইন ফাংশন আমার কোনটা বলো ln তাহলে ln হচ্ছে আমাদের একটা মেইন ফাংশন আর এই sin cube 3x কার ভিতরে আছে sin cube 3x টা ln এর ভিতরে আছে ln এর একটা অংশ ln এর ভিতরে আছে sin cube 3x তাহলে আমার ফাংশন কোনটা ln তাহলে এখন আমার প্রথমে কার ডিফারেন্সিয়েশন করতে হবে ভাইয়া আমার প্রথমে ডিফারেন্সিয়েশন করতে হবে হচ্ছে ফাংশন মানে হলো সূচকের কার সূচক ফাংশনের সূচক মানে ln এর সূচক তাহলে আমাকে একটু বলো তো দেখি এখানে তোমরা একটু দেখে বলো এখানে কি ফাংশনের সূচক অর্থাৎ ln এর পাওয়ার আছে না নাই ln এর পাওয়ার আছে না নাই এভরিবডি যে এখানে ln এর পাওয়ার আছে না নাই সবাই আমাকে বলো যে আমাদের এখানে ln এর পাওয়ার আছে না নাই তো এই জায়গায় আমাদের এখানে কিন্তু ln এর পাওয়ার নাই ln এর কোনো পাওয়ার নাই তাই যেহেতু ln এর কোনো পাওয়ার নাই এই জায়গায় এটা sin এটা এই কিউবটা হলো sin এর পাওয়ার আমার লাগবে হলো ln এর পাওয়ার তো ln এর পাওয়ার নাই তার মানে এখানে সূচক নাই তাহলে সূচক করতে হবে না তাহলে সূচকের যদি না করতে হয় এখন আমি কার ডিফারেন্সিয়েশন করব ফাংশনের ডিফারেন্সিয়েশন করব ফাংশনের তো এখন আমার ফাংশনটা হচ্ছে ln এখন ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় ln x কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় হচ্ছে 1/x এখন দেখো ln এর ভিতরে কি আছে ln এর ভিতরে আছে হচ্ছে ln এর ভিতরে আছে sin cube x তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে 1/x ln x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে 1/x তাহলে তুমি কার ডিফারেন্সিয়েশন করছো ফাংশনের ডিফারেন্সিয়েশন করছো এখন তুমি কার ডিফারেন্সিয়েশন করবে এখন তুমি ডিফারেন্সিয়েশন করবে ফাংশনের ভিতরে যা আছে আমি আবার বলছি এখন আমরা কার ডিফারেন্সিয়েশন করব ফাংশনের ভিতরে যা আছে এখন আমাকে বলো তো দেখি ভাইয়া ফাংশনের ভিতরে কি আছে ফাংশনের ভিতরে আছে sin cube 3x তাহলে দেখো ফাংশনের ভিতরে নতুন করে একটা ফাংশন আছে না বলো ফাংশনের ভিতরে আছে sin cube 3x এখন ফাংশনের ভিতরে কি নতুন করে একটা ফাংশন আছে না নতুন করে একটা ফাংশন আছে কার ফাংশন sin এর ফাংশন আর যতবার আমি ফাংশন পাবো ততবার আমি এই ধারাটা অ্যাপ্লাই করব সূচক ফাংশনের ভিতরে যা আছে অর্থাৎ যতবারই আমি ফাংশন পাবো
ততবারই এই ধারাটা আমি অ্যাপ্লাই করব। সূচক ফাংশন, ফাংশনের ভিতরে যা আছে। তাহলে আমাকে একটু বলো, প্রথমে আমি কার ডিফারেন্সিয়েশন করব? সূচকের। সূচক মানে কি? ফাংশনের সূচক মানে পাওয়ারের। তাহলে পাওয়ারের যদি ডিফারেন্সিয়েশন করি, পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ারটা আগের চাইতে 1 কমে যাবে। আগে পাওয়ার ছিল 3, এখনকার পাওয়ার হয়ে গেল 2। তাহলে 1 কমে গেল। তাহলে আমি কার ডিফারেন্সিয়েশন করলাম? দেখো নতুন করে যে আমি ফাংশন পেলাম সাইন, সাইনের সূচকের ডিফারেন্সিয়েশন করলাম। এখন আমি কার ডিফারেন্সিয়েশন করব? ফাংশনের। ফাংশন মানে কার? সাইনের ডিফারেন্সিয়েশন করব। তাহলে সাইনের যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে সাইনের ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? সাইনের ডিফারেন্সিয়েশন করলে কি হয়? সাইনের ডিফারেন্সিয়েশন করলে হয় cos। cos-এর ভিতরে যা আছে দিয়ে দিলাম। তাহলে আমরা সূচক করলাম, ফাংশন করলাম, সূচক করলাম, ফাংশন করলাম। এখন আমি কার ডিফারেন্সিয়েশন করব? ফাংশনের ভিতরে যা আছে। ফাংশনের ভিতরে কি আছে? 3x। আমরা জানি 3x এর ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যাবে? 3x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে হচ্ছে 3। তাহলে সূচক, ফাংশন, ফাংশনের ভিতরে যা আছে। আর এটা করা কমপ্লিট, আমাদের অঙ্কও কিন্তু কমপ্লিট। সবাই আমাকে বলো যে এই অঙ্কটা করা আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা। আমি তোমাদের কাছ থেকে একটু শুনতে চাই যে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, যে আমি যদি সূচক, ফাংশন, ফাংশনের ভিতরে যা আছে এটা করি তাহলে হয়ে যাবে। 3 হবে কিনা? এখানে ও হ্যাঁ, এখানে একটা 3 হবে। অবশ্যই অবশ্যই এখানে 3 হবে, আমি ভুল করছি। যে এখানে sin কিউব 3x আছে, তাহলে এখানে তো অবশ্যই 3 হবে, 3x হবে। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি, দেখো ভাইয়া একটু যদি চিন্তা করি, তাহলে এই যে sin স্কয়ার 3x এটা হয়ে যাবে 1 ডিভাইডেড বাই sin 3x, sin 3x ইনটু এখানে 3 3 কে কত? 9, 9 একটা সামনে আসবে। আর এখানে কি আছে? cos 3x, cos 3x। অর্থাৎ আমাদের आंसरটা আসছে কত? আমাদের आंसरটা আসছে 9 cot 3x, 9 cot 3x। সবাই আমাকে বলো যে তোমরা প্রত্যেককেই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? হ্যাঁ, এটাই आंसर। মানে আমাদের যত বড় ক্যালকুলেশনই হোক আমরা এক লাইনে উত্তর করতে পারবো। তো তোমাদের মধ্যে একটা কনফিউশন আছে, ভাই আমি এক লাইনে করব না, আমি এটাকে 5 লাইন করতে চাই বা 6 লাইন করতে চাই। তো তুমি যেহেতু টেনে বড় করতে চাও, আমি তোমাকে সেই সিস্টেমও শেখাবো। একটু পরে আমি শিখাই দেব যে তুমি কিভাবে এই এক লাইন অঙ্ককে 5 লাইন করবা, সেটাও আমি শিখাই দেব। কিন্তু তুমি বিশ্বাস রাখো, ইউ হ্যাভ এ সুপ্রিম পাওয়ার। তোমার ভিতরে একটা এখন দৈব শক্তি ভর করছে, যে দৈব শক্তি দিয়ে তুমি ডিফারেন্সিয়েশনের সবগুলো অঙ্ক ইনশাআল্লাহ দেখে দেখে করতে পারবে। বিশ্বাস রাখো, বুকের ভিতর প্রত্যয় অনুভবে অবশ্যই অবশ্যই বিজয় আমাদের হবেই হবে। তো খেয়াল করো যে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। এখানে sin কিউব x, এই জায়গায় খেয়াল করো, sin স্কয়ার 3x আর sin কিউব 3x। তাহলে এটা কাটাকাটি গেলে কি হবে? sin 3x, একটা sin 3x থাকবে, কারণ এখানে পাওয়ার কিউব, এখানে স্কয়ার, আর এখানে আছে cos 3x, আর 3 আর 3 তো আগেই গুণ করছি, এই কারণে হইছে 9 cot 3x। ভাই এই যে sin স্কয়ার 3x আর sin কিউব 3x এটা কাটাকাটি গেছে, তাহলে উপরে স্কয়ার আর নিচে x কিউব। ভাই উপরে এখানে যদি x কিউব থাকে, এখানে যদি x কিউব থাকে, আর এখানে যদি x স্কয়ার থাকে, তাহলে কাটাকাটি করলে নিচে শুধুমাত্র একটা কি থাকবে? x। তাহলে এখানে sin কিউব 3x, এখানে sin স্কয়ার 3x, তাহলে কি থাকবে? এখানে জাস্ট একটা sin 3x। একদম সিম্পল বীজগণিতের একটা কনসেপ্ট এখানে অ্যাপ্লিকেবল হইছে, আর নাথিং এলস। সবাই আমাকে বলো যে একদম ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। তো আমরা একটু পরের প্রবলেমটা একটু সলভ করতে চাই। 3 নম্বর প্রবলেমটা দেখো, যে থার্ড প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব। যে এই জায়গায় থার্ড প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব, একই যত ডিফারেন্সিয়েশনের অঙ্ক মানে আমাদের ওই ধারাটা মেইনটেইন করতে হবে। প্রথমে ফাংশন, প্রথমে সূচক, তারপরে ফাংশন, তারপরে ফাংশনের ভিতরে যা আছে। যেমন আমি যদি পরের অঙ্কটা খেয়াল করো, দেখো পরের অঙ্ক আমাদের কি আছে? log e 2x টু দি পাওয়ার 1/3। তার মানে এটা হচ্ছে আসলে d/dx ln 2x টু দি পাওয়ার 1/3, 2x টু দি পাওয়ার 1/3। তো এই অঙ্কটা আমরা যদি এই অবস্থাতে করা শুরু করি, তাহলে অঙ্কটা আমাদের কাছে একটু জটিল হবে। তো তার চেয়ে আরেকটু সহজ হবে কখন? আমরা জানি লগ বা লনের ক্ষেত্রে যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে কি সামনে নিয়ে আসা যায় না? মনে আছে
যে লগ বা লনের ক্ষেত্রে যদি পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। তার মানে d/dx অফ এখানে 1/3 ln 2x। সবাই আমার এই কথাটা বুঝতে পারছে কিনা? আমরা কিন্তু এখনো ডিফারেন্সিয়েশন করি নাই। আমরা কি করছি, এই লগ বা লনের ক্ষেত্রে যে পাওয়ার আছে জাস্ট পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসছি। লগ বা লনের ক্ষেত্রে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে আমরা জাস্ট সামনে নিয়ে আসছি। তো সামনে নিয়ে আসলেই আমাদের কিন্তু কাজ কমপ্লিট। আমরা জানি আমরা ডিফারেন্সিয়েশন করি আর ইন্টিগ্রেশন করি, আমরা যাই করি না কেন পাওয়ারটাকে সামনে নিয়ে মানে ধ্রুবকটাকে ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসা যায়। যে কোনো ধ্রুবককে আমরা ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসতে পারি। তার মানে এই 1/3 কে আমি ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে আসলাম। তাহলে এখন আমি ডিফারেন্সিয়েশন করব কার? ln 2x এর। তো প্রথমে তো আমাকে সূচকের ডিফারেন্সিয়েশন করতে হবে, সূচক মানে পাওয়ারের ডিফারেন্সিয়েশন করতে হবে। কিন্তু এখানে তো কোনো পাওয়ারই নাই, এখানে কোনো পাওয়ারই নাই। তাহলে আমি প্রথমে ডিফারেন্সিয়েশন করব কার? আমি প্রথমে ডিফারেন্সিয়েশন করব হচ্ছে ফাংশনের। তাহলে ফাংশনটা কিসের? ফাংশনটা হলো ln এর। তাহলে ln কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? ln কে ডিফারেন্সিয়েট করলে 1/x পাওয়া যায়। দেখো 1/x পাওয়া যায়। তাহলে আমি ln কে ডিফারেন্সিয়েট করলাম। এবার আমি কাকে ডিফারেন্সিয়েট করব? ফাংশনের ভিতরে যা আছে। সূচক করছি, ফাংশন করছি। তাহলে এখন আমি ফাংশনের ভিতরে যা আছে। এখন আমাকে বলো তো দেখি ফাংশনের ভিতরে কি আছে? ফাংশনের ভিতরে আছে 2x। তাহলে 2x কে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যাবে? x কে ডিফারেন্সিয়েট করলে 1, তার মানে 2x কে ডিফারেন্সিয়েট করলে 2। তাহলে ক্যালকুলেশন করলে 2 2 কাটা, তার মানে এই অঙ্কটার উত্তর হবে 1/3x। তো আমি একটু জানতে চাই আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন এই প্রবলেমটা বুঝতে পারছে কিনা, সবার অল ওকে কিনা, সবার অল ওকে কিনা। এবং আমি দেখতেছি আমি অঙ্ক করার আগেই কাউসার সঠিক উত্তর দিছো, থ্যাংক ইউ কাউসার। সানাউল হোসেন সঠিক উত্তর দিছো, কিন্তু একটু ঘুরাইছে, আশা করি তোমরা এটা বুঝে গেছো। আরাফ ইব্রাহিম সঠিক উত্তর দিছো, সানাউল হাসান হোসেন সঠিক উত্তর দিছো, আফরিন সাদি। আরে আমি তো দেখতেছি সবচেয়ে বাংলাদেশের মনে হয় সবচেয়ে ব্রিলিয়ান্ট ছেলেমেয়েরা আমার সাথে ক্লাস করতেছে, দ্যাটস গ্রেট। তো আমাদের সাথে সাইফুল ইসলাম আকাশ সঠিক উত্তর দিছে, দ্যাটস গ্রেট। ত্রয়ী সঠিক উত্তর দিছো, ইশিয়া ইসলাম সঠিক উত্তর দিছো, আরব ইব্রাহিম সঠিক উত্তর দিছো, হারেস আহমেদ সবুজ সঠিক উত্তর দিছো। তাহলে আমাকে একটু বলো আসলে কি আমাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আমরা যে ভয় পাই, আসলে কি ভয় পাওয়ার মতো কঠিন মনে হচ্ছে? ভয় পাওয়ার মতো কঠিন মনে হচ্ছে বলো? হ্যাঁ, ln এর পাওয়ার আসলে আমরা ডিফারেন্সিয়েশন করি নাই। log বা ln এর নিয়মটা হচ্ছে পাওয়ার থাকলে পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়। যেমন আমি তোমাদেরকে একটু মনে করাই দেই তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। যেমন তোমরা log x³ সমান আমরা কি জানি? এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়, 3 log x লেখা যায়, 3 log x লেখা যায়, এটাই জাস্ট। তো এখানে ln এর পাওয়ার, এখানে দেখো এটার পাওয়ার কত আছে? 1/3। তাহলে এই পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো, তাহলে ln 2x। তাহলে এটা কি হবে? 1/3 ln 2x। আমরা এখনো ডিফারেন্সিয়েশন করি নাই, এখন ডিফারেন্সিয়েশন করব। তো 1/3 কে বাইরে নিয়ে আসছি। প্রথমে হলো ফাংশনের ডিফারেন্সিয়েশন। ফাংশনটা কি? ln। ln এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? 1/x। তাহলে 1/x কত? 2x। এবার কার ফাংশনের ভিতরে যা আছে 2x আছে, 2x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 2 2 2 কাটা, তাহলে 1/3x। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। এবার আমরা তারপরের প্রবলেমটা একটু সলভ করব। তারপরের প্রবলেমটা দেখো কি বলছে। পরের প্রবলেমে আমাকে বলছে হচ্ছে 3e টু দি পাওয়ার 3e টু দি পাওয়ার tan ইনভার্স 3x, 3e টু দি পাওয়ার tan ইনভার্স 3x। এখন তুমি আমাকে একটা কথা বলো তো দেখি ভাইয়া, খুব ভালো করে একটু বলার চেষ্টা করো যে এই জায়গায় বলো তো দেখি আমাদের এখানে কি কোনো পাওয়ার আছে না কোনো পাওয়ার নাই? তোমার কি মনে হয় আমাদের এখানে পাওয়ার আছে না পাওয়ার নাই? একটু আমাকে বলো তো, সবাই একটু আনসার করো, আমাদের এখানে পাওয়ার আছে না পাওয়ার নাই? তোমরা অধিকাংশ জন উত্তর করতেছো যে এখানে পাওয়ার আছে। তো যাই হোক সমস্যা নেই, এখন তুমি ক্লিয়ারলি বুঝবা। আমরা একটু আগে বলছিলাম ই এর নিজস্ব কোনো অর্থ নাই, ই একটা অপারেটর। কখন অর্থ প্রকাশ করবে? যখন আমি এর ভেতরে পাওয়ার আকারে কিছু একটা দিব। তার মানে e টু দি পাওয়ার x, এখন এটার অর্থ আছে, তার মানে e এবং তার পাওয়ার সহ এটা হচ্ছে একটা ফাংশন, এটা একটা ফাংশন। এখানে এখানকার যে e এর যে পাওয়ার দেখতেছো এটা কিন্তু ফাংশনেরই অংশ, কারণ e এর নিজস্ব কোনো অর্থ নাই, এটা একটা অপারেটর। যখন আমি পাওয়ার আকারে কিছু একটা দিব, সেটা হোক ধরো যে 3x + 1, তার মানে এটা কিন্তু এই 3x + 1টা কিন্তু ফাংশনেরই অংশ, এটা কিন্তু পাওয়ার না। আমি যখন এইখানে একটা স্কয়ার দেব তখন বোঝা যাবে এটা হচ্ছে পাওয়ার। তার মানে এই জায়গায়
এর উপরে যেটা থাকে সেটা হলো ফাংশনের অংশ, সেটা পাওয়ার না। আমরা প্রথমে কার ডিফারেন্সিয়েশন করব? পাওয়ারের ডিফারেন্সিয়েশন করব। দেখো তাহলে বলো আমাদের এখানে কি কোনো পাওয়ার আছে? এখানে e টু দি পাওয়ার tan ইনভার্স 3x, এটা তো e এর ফাংশনের অংশ, এটা তো e এর ফাংশনের অংশ, এখানে তো কোনো পাওয়ার নাই। তার মানে এই জায়গায় ফাংশনের কোনো পাওয়ার নাই, কোনো সূচক নাই। এটা আমার সবগুলা লক্ষ্মী ছোট ভাই ছোট বোন ক্লিয়ার কিনা যে আমাদের এখানে কোনো প্রকার পাওয়ার নাই, কোনো প্রকার পাওয়ার নাই। তাহলে যদি পাওয়ার না থাকে, সূচক যদি না থাকে, আমার প্রথমে কার ডিফারেন্সিয়েশন করতে হবে? ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে হবে। তার আগে আমাদের নিয়মটা কি? যেটা ধ্রুবক, ধ্রুবকটাকে আমি বাইরে নিয়ে আসবো, সেটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। তাহলে এখানে যেহেতু পাওয়ার নাই, আমি প্রথমে ফাংশনের ডিফারেন্সিয়েশন করব। তাহলে ফাংশনটা কার? ফাংশন হচ্ছে e এর, তাই না? ফাংশনটা কার ভাইয়া? বলো বলো, ফাংশনটা কার? ফাংশনটা হচ্ছে e এর ফাংশন। এখন তুমি আমাকে একটু বলো তো দেখি, এই জায়গায় যে হচ্ছে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? তোমাদের অবশ্যই মনে আছে আমি শিখিয়েছিলাম d/dx অফ e টু দি পাওয়ার x। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? যখন x টা পাওয়ারে থাকে, যখন x টা পাওয়ারে থাকে তখন আমরা কি করি? যা আছে তাই লিখি, তারপর ln লিখি, নিচেরটা লিখি। আমরা গতকাল শিখছিলাম e টু দি পাওয়ার x ln e, তার মানে e টু দি পাওয়ার x ln e মানে কত? 1। তার মানে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় e টু দি পাওয়ার x। সবার মনে আছে আশা করি যে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় e টু দি পাওয়ার x। এখন ভাইয়া তুমি খেয়াল করো যে তার e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x ই পাওয়া যায়। তাহলে e টু দি পাওয়ার tan ইনভার্স 3x, e টু দি পাওয়ার tan ইনভার্স 3x। এখন দেখো ভাইয়া তুমি কার ডিফারেন্সিয়েশন করছো? একটু পরে তোমরা কার ডিফারেন্সিয়েশন করছো? ফাংশনের ডিফারেন্সিয়েশন করছো। তাহলে এখন তোমাকে কার ডিফারেন্সিয়েশন করতে হবে? তো তুমি ফাংশনের ডিফারেন্সিয়েশন করছো, এখন তোমাকে কার ডিফারেন্সিয়েশন করতে হবে? এখন তোমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে ফাংশনের ভিতরে যা আছে, ফাংশনের ভিতরে যা আছে। এখন বলো তো দেখি ভাইয়া আমাদের এখানে ফাংশনের ভিতরে কি আছে? ফাংশনের ভিতরে tan ইনভার্স 3x আছে, tan ইনভার্স 3x আছে। তার মানে এটা আরেকটা ফাংশন, ফাংশনের ভিতরে এটা আরেকটা ফাংশন। এখন আমরা জানি tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে x এখানে হলো 3x স্কয়ার, 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে আমরা কার ডিফারেন্সিয়েশন করলাম? ফাংশনের ডিফারেন্সিয়েশন করলাম। মানে এই যে এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করলাম। এখন আমি কার ডিফারেন্সিয়েশন করব? এই ফাংশনের ভিতরে যা আছে তার ডিফারেন্সিয়েশন করব। তাহলে এই ফাংশনের ভিতরে কি আছে? 3x আছে। এখন আমাকে বলো তো দেখি তাহলে 3x এর ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যায়? 3x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় হচ্ছে 3। তাহলে আমার সূচক, ফাংশন, ফাংশনের অভ্যন্তরে যা আছে সব করা কমপ্লিট, আমার অঙ্কের উত্তরও কমপ্লিট। আমি একটু সবার কাছে জানতে চাই যে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা ব্যাপারটা, সবার অল ওকে কিনা, সবার অল ওকে কিনা, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও, একটু আমাকে কমেন্ট করে জানাও। সবাই আবির বলছো বুঝতে পারছো, নাহিদুল জামান বুঝতে পারছো, সাইফুল ইসলাম আকাশ বলছো ক্লিয়ার, দ্যাটস গ্রেট। আবু সুফিয়ান মিলে গেছে, ওয়াও তোমাদের সকলে মিলে গেছে। নুসরাত জাহান বলছো ক্লিয়ার, দ্যাটস গ্রেট। আজকে কিন্তু নাচা গানা হবে তাই না? যে হচ্ছে আজকে যেহেতু আমরা ডিফারেন্সিয়েশনে অঙ্ক করতে পারতেছি সবগুলা ইনশাআল্লাহ আজকে অনেক নাচা গানা হবে। তো অনেকে ছোট্ট ছোট্ট কিছু ভুল করছিলাম, আশা করি এখন কিন্তু ভুল করবা না। তোমার কিন্তু প্রত্যেকটা জায়গায় একই সিস্টেম অ্যাপ্লাই করতে হবে। প্রথমে সূচক, তারপরে ফাংশন, তারপরে ফাংশনের ভিতরে যা আছে। প্রথমে সূচক, তারপর ফাংশন, তারপর ফাংশনের ভিতরে যা আছে। এই সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করব। যে কোনো অঙ্ক ইনশাআল্লাহ আমরা দেখে দেখে এক লাইনেই করে ফেলতে পারবো, এক লাইনে করে ফেলতে পারবো। সবার অল ওকে কিনা আমি সবার কাছ থেকে একটু শুনতে চাই, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। কারণ তোমাদের মধ্যে যদি কেউ একজনও যদি না বোঝা থাকো, এটা আমার মনের ভিতরে একটা দুদুল্যমানতা কাজ করবে যে আমি একজনকে শেখাতে পারি না। এখানে আমরা কি বলছিলাম যে হচ্ছে ফাংশনের ভিতরে যা আছে তুমি যতবার ফাংশন পাবা, যতবার ফাংশন পাবা ততবার তোমার সূচক, ফাংশন, ফাংশনের ভিতরে যা আছে। তুমি যতবার একটা ফাংশন পাবা ততবারই তোমাকে চিন্তা করতে হবে সূচক, ফাংশন, ফাংশনের ভিতরে যা আছে। ফাংশনের ভিতরে তো আবার ফাংশন থাকতেই পারে। খেয়াল করো, এখন তুমি একটা জিনিস চিন্তা করো, একজন আমাকে প্রশ্ন করছো
যে ভাইয়া আমি তো e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলাম, এটা হলো ফাংশন, তাহলে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x পাওয়া যায়। এখন আমি কার ডিফারেন্সিয়েশন করব? এই e এর ভেতরে যা আছে, এখন e এর ভেতরে যা আছে সেটা তো নিজে একটা ফাংশন। দেখো e এর ভেতরে যা আছে সেটা তো নিজে একটা ফাংশন, তাহলে যেহেতু সেটা নিজে একটা ফাংশন, তাহলে আবার আমাকে এই সিস্টেম ফলো করতে হবে। তার মানে আমি যতবার ফাংশন পাবো ততবার সূচক ফাংশন ফাংশনের ভিতরে যা আছে। তাহলে এই যে ফাংশনের ভিতরে এখানে আরেকটা ফাংশন আছে, তাহলে এখানে সূচক নাই, tan ইনভার্স x নিজে একটা ফাংশন, তাহলে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? 1 ডিভাইডেড বাই 1 প্লাস x টা এখানে কত? x টা এখানে হলো 3x, 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে তুমি ফাংশনের ডিফারেন্সিয়েশন করলা, এবার আবার কোথায়? এবার আবার ফাংশনের ভিতরে যা আছে 3x এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে হচ্ছে 3। তার মানে যতবার, খুব ভালো করে বুঝিও, যতবার তুমি ফাংশন পাবা ততবার তোমাকে প্রশ্ন করতে হবে সূচক ফাংশন ফাংশনের ভিতরে যা আছে, সূচক ফাংশন ফাংশনের ভিতরে যা আছে। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? তো এই জায়গায় একজন বলছে সিকিউ এর জন্য এটা করা যাবে কিনা? সিকিউ এর জন্য করা যাবে, এটা সিকিউ সিস্টেম। তুমি তোমার টেক্সট বই রাইটারদের বই খুলবা, দেখবা এই অঙ্কগুলো এভাবে করে দেয়া আছে। দ্যাট মিন্স তুমি সব জায়গায় করতে পারবা, আমরা বেসিক নিয়মে করতে পারছি, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আর কিভাবে তোমার যদি মনে হয় যে না ভাইয়া আমি এক লাইনে করা যায়, একটা অঙ্ক এক লাইনে করা যায়, আমার কি দোষ ভাই? আমি তো কোনো শর্টকাট অ্যাপ্লাই করি নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তোমার যদি মনে হয় তুমি 5 লাইনে করবা, 10 লাইনে করবা, কোনো সমস্যা নাই, আমি তোমাকে সেই সিস্টেমও শিখাই দেব, আজকের ক্লাসে শিখাই দেব। কিন্তু ডিফারেন্সিয়েশনের প্রত্যেকটা অঙ্ক তুমি দেখে দেখে উত্তর বলার ক্যাপাসিটি তুমি অর্জন করবে। এটা অ্যাট লিস্ট তোমার এমসিকিউ তে তোমাকে কি পরিমাণ হেল্প করবে ইউ কান্ট ইমাজিন। ভর্তি পরীক্ষায় তোমাকে কি পরিমাণ হেল্প করে ইউ কান্ট ইমাজিন। আর এই অঙ্কগুলো এভাবে করলে সিকিউ তেও পূর্ণাঙ্গ নাম্বার পাবে, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। এখানে এই জায়গায় কারণ আমরা এখানে আজগুবি কোনো সূত্র অ্যাপ্লাই করি নাই, তাহলে এটা শেষ। আমরা পরের প্রবলেমটাতে যাব। পরের প্রবলেম দেখো, পরের ডিফারেন্সিয়েশনটাতে যাব 1 ডিভাইডেড বাই ln x। তাহলে 5 নম্বরটা আমাদের কি? 1 ডিভাইডেড বাই ln x। এভরিবডি 5 নম্বর 1 ডিভাইডেড বাই, তাহলে d/dx অফ 1 ডিভাইডেড বাই ln x, 1 ডিভাইডেড বাই ln x। তাহলে এই যে 1 ডিভাইডেড বাই ln x, এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না? দেখো তো, d/dx অফ ln x ইনভার্স 1, d/dx অফ ln x ইনভার্স 1। এখন আমাকে বলো, আমার প্রথমে কার ডিফারেন্সিয়েশন করতে হবে? প্রথমে কার ডিফারেন্সিয়েশন করতে হবে? প্রথমে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে হচ্ছে ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে হবে, সূচকের ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা প্রথমে সূচকের ডিফারেন্সিয়েশন করি। সূচকের ডিফারেন্সিয়েশন করার নিয়মটা কি? পাওয়ারের ডিফারেন্সিয়েশন করার নিয়মটা কি? পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার আগের চাইতে 1 কমে যাবে। পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার আগের চাইতে 1 কমে যাবে। তাহলে পাওয়ারটা সামনে আসছে এবং পাওয়ার আগের চাইতে 1 কমে গেছে। দেখো আগের পাওয়ার ছিল -1, সেখান থেকে আরো 1 কমে গেছে। তাহলে আমি কার ডিফারেন্সিয়েশন করলাম? আমরা ডিফারেন্সিয়েশন করলাম হচ্ছে সূচকের। বলো কার? সূচকের ডিফারেন্সিয়েশন করছি। এখন কার ডিফারেন্সিয়েশন হবে? এখন ডিফারেন্সিয়েশন হবে ফাংশনের। তাহলে আমার ফাংশনটাকে সূচকের ডিফারেন্সিয়েশন করা শেষ, এখন আমরা ডিফারেন্সিয়েশন করব ফাংশনের। তাহলে ফাংশনটা কার? ln এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় কি? ln এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় হচ্ছে 1/x। ln x এর ডিফারেন্সিয়েশন করলে 1/x। তাহলে সূচক ফাংশন। এখন আমি কার ডিফারেন্সিয়েশন করব? ফাংশনের ভিতরে যা আছে। এখন ফাংশনের ভিতরে কি আছে? ফাংশনের ভিতরে x আছে। এখন আমাকে বলো x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1। তাহলে দেখো আমাদের आंसर তাহলে কত আসছে? -1 ডিভাইডেড বাই ln x স্কয়ার। কেন ln x স্কয়ার? কারণ ln x ইনভার্স 2। দেখো x ইনভার্স 2 সমান কি 1/x স্কয়ার না? তাহলে ln x ইনভার্স 2, তার মানে 1 ডিভাইডেড বাই ln x স্কয়ার, 1 ডিভাইডেড বাই ln x স্কয়ার ইনটু 1 ডিভাইডেড বাই x। তার মানে আমাদের आंसर আসছে -1 ডিভাইডেড বাই x ln x স্কয়ার। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? অল ওকে কিনা? এটা আমাকে একটু কমেন্ট করে জানাতে থাকো। সবাই আমাকে বলো যে হচ্ছে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? আমরা ইনশাআল্লাহ যে কোনো অঙ্ক আজকে করে ফেলতে পারবো। যে আমরা প্রথমে কার ডিফারেন্স কি করছি? ln x ইনভার্স 1। তো আমরা প্রথমে কার ডিফারেন্সিয়েশন করব? পাওয়ারের ডিফারেন্সিয়েশন করব, রাইট? পাওয়ারের ডিফারেন্সিয়েশন করব।
তো পাওয়ারের ডিফারেন্সিয়েশন করার নিয়মটা কি, পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার আগে যা ছিল তার থেকে 1 কমে যাবে। আগে -1 ছিল, -1 এর থেকে 1 কমে গেছে, তাহলে আমরা পাওয়ারের ডিফারেন্সিয়েশন করলাম। এবার কার, ফাংশনের। তাহলে ফাংশনটা কি, ফাংশন হলো ln x, ln x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় 1/x। এবার কার ডিফারেন্সিয়েশন করতে হবে, ফাংশনের ভিতরে যা আছে, ফাংশনের ভিতরে কি আছে, x আছে, তাহলে x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1, তার মানে -1 ডিভাইডেড বাই ln x হোল স্কয়ার ইনটু 1/x, তার মানে -1/x ln x হোল স্কয়ার। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে এটা একটু আমাকে জানাও যে সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা। ভাইয়া তোমার কাজ হলো শুধুমাত্র আমার সাথে থাকা, এটা তোমার একমাত্র কাজ। ইনশাআল্লাহ ক্যালকুলাসে পূর্ণাঙ্গ নম্বর, ক্যালকুলাসে বেসিক থেকে প্রো হওয়া, ক্যালকুলাসের জাহাজ হয়ে যাওয়ার দায়িত্ব করার দায়িত্ব হচ্ছে আমার। তুমি কোনো টেনশন নিও না, প্রত্যেকটা অঙ্ক ইনশাআল্লাহ এখন যেমন আমি অঙ্ক যেগুলো দিচ্ছি তোমার দেখে মনে হচ্ছে এটাই হবে উত্তর, ইনশাআল্লাহ সব অঙ্ক, ক্যালকুলাসের সব অঙ্ক, সেটা ডিফারেন্সিয়েশন হোক, ইন্টিগ্রেশন হোক, লিমিট হোক, তুমি সব অঙ্ক ইনশাআল্লাহ করতে পারবে, এটা টেনশন নিও না। তো আমরা পরের প্রবলেমটাতে যেতে যাচ্ছি, দেখো পরের প্রবলেমটাতে যেতে যাচ্ছি। এইটা আগে করি আমরা, ln x √x² - 1, এইটার ডিফারেন্সিয়েশন এখন আমরা করব। দেখো ln, তাহলে এই জায়গায় ln x √x² - 1, তাহলে এইটার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে, আমরা এটা একটু বের করার চেষ্টা করি। বলো তো দেখি এখানে কি সূচক আছে না সূচক নাই, এভরিবডি বলো আমাদের এখানে সূচক বা পাওয়ার আছে না পাওয়ার নাই, কি মনে হয় তোমার? সবুজ আছে আমাদের সাথে, আর সবুজ কেমন আছে ভাইয়া? টঙ্গীর ছেলে সবুজ, বিখ্যাত এলাকার সাইদ হুসাইন আছে আমাদের সাথে, ক্লিয়ার। আচ্ছা তোমরা কে কোন জেলার আমাকে একটু জানাও তো দেখি, কার কলেজ কোনটা? মাহমুদুল হাসান জয়েন করছে আমাদের সাথে, তারপরে হচ্ছে রিশান বলছে সব পারবে, তোমরা পারবে, তোমাদের দ্বারা অবশ্যই হবে। ক্লাস রুটিন তো দিয়ে দিছি, প্রতি সোমবার আর বুধবার ক্লাস, সোমবার এবং বুধবার ক্যালকুলাস ক্লাস বিকাল 3টায়, সোমবার বুধবার ক্যালকুলাস ক্লাস বিকাল 3টায়। তো কাউসার মাহমুদ মনে আজকে ফার্স্ট ক্লাস করতেছো। আচ্ছা আজকে ফার্স্ট ক্লাস করতেছো কে কে? ফার্স্ট ক্লাস করতেছো কে কে? ওকে, এখন খেয়াল করো আমরা প্রথমে এখানে কোনো পাওয়ার নাই, তাহলে আমি প্রথমে কার ডিফারেন্সিয়েশন করব, ফাংশনের ডিফারেন্সিয়েশন করব। ফাংশনটা কার, ফাংশনটা হচ্ছে ln এর, ln এর। দেখো যদি ln এর ডিফারেন্সিয়েশন করি, ln কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, ln কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 1/x, ln কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 1/x। তাহলে আমি ln এর ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে এখন আমি কার ডিফারেন্সিয়েশন করব, ফাংশনের ডিফারেন্সিয়েশন করছি, এখন আমি কার ডিফারেন্সিয়েশন করব, ফাংশনের ভিতরে যা আছে। তো ফাংশনের ভিতরে যেহেতু অনেক কিছু আছে, তাহলে এখানে যেহেতু ব্র্যাকেট আছে আমি একটা ব্র্যাকেট দিয়ে নিই, কারণ ফাংশনের ভিতরে অনেক কিছু আছে তাই আমি একটা ব্র্যাকেট দিয়ে দিয়েছি। এখন খেয়াল করো ফাংশনের ভিতরে কি আছে, x √x² - 1। এখন x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে, x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে হচ্ছে 1, x কে ডিফারেন্সিয়েট করলে আমাদের কি পাওয়া যায়, x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় হচ্ছে 1, এরপরে কি আছে মাইনাস, তাহলে আমি দিয়ে দিলাম মাইনাসের কারণে আমরা মাইনাস দিয়ে দিয়েছি। এখন রুট কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, রুট কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 1/2√x² - 1, এটা আমরা গত ক্লাসে দেখিয়েছি পাওয়ারের ক্ষেত্রে, যে রুট কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় 1/2√x। রুট মানে কি, আমরা সূচকের ডিফারেন্সিয়েশন করছি, রুট মানে আমরা এখানে সূচকের ডিফারেন্সিয়েশন করছি। এখন আমরা কার ডিফারেন্সিয়েশন করব, ফাংশনের ডিফারেন্সিয়েশন করব, তার মানে এই x² - 1 এর ডিফারেন্সিয়েশন করব। তাহলে x² - 1 এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, x² - 1 এর ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, x² এর ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, -1 এর ডিফারেন্সিয়েশন করলে হয় 0, -1 এর ডিফারেন্সিয়েশন করলে হয় 0। তাহলে এখানে যেহেতু আরেকটা ফার্স্ট ব্র্যাকেট আসছে, তাহলে আমার উত্তম এটা ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া। সবাই আমার এই পর্যন্ত বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও, যে এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, যে এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও, যে এই পর্যন্ত ওকে কিনা। তাহলে যদি এই পর্যন্ত ওকে হয়ে থাকে, এখন আমাদের কাজটা একদম খুব সিম্পল, এখানে কিছু সরলীকরণের ব্যাপার স্যাপার থাকবে।
তাহলে 1 ডিভাইডেড বাই x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ইনটু তার এই যে 2 আর টুয়াইস x মাইনাস 0 মানে কত টুয়াইস x মাইনাস 0 মানে হলো টুয়াইস x তার মানে 2 2 কাটা তাহলে 1 মাইনাস 1 বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1 তাহলে এখন তুমি খেয়াল করো এখানে সরলীকরণ করতেছি কারণ সরলীকরণ করলে কিছু একটা পাওয়া যেতে পারে তা দেখো ইনটু এখানে লসাগু হবে রুট ওভার x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 আর এটা আসছে রুট ওভার x স্কয়ার মাইনাস 1 মাইনাস 1 তাই না সবাই আমাকে বলে এটা বুঝতে পারছো কিনা যে আমি যদি এটা লসাগু করি রুট ওভার x স্কয়ার মাইনাস 1 তাহলে এখানে কত আসবে রুট ওভার x স্কয়ার মাইনাস 1 মাইনাস 1 এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা যদি বুঝে থাকো এখন দেখো তো দেখি ভাই এইটা আর এইটার মধ্যে মিল আছে না দেখো এটা আর এটা মানে সেম জিনিস শুধুমাত্র একটা মাইনাস কমন নিলে এখান থেকে আমি যদি একটা মাইনাস কমন নেই তাহলে ওই নিচেরটা আর উপরেরটা সেম জিনিস তাহলে আমার নিচে কি আছে 1 ডিভাইডেড বাই x মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ইনটু খেয়াল করো আমি যদি এখানে একটা মাইনাস কমন নেই তাহলে কি হবে 1 মাইনাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 তাহলে ক্যালকুলেশন করলে কি হবে ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1 এখন দেখো এইটা আর এটা কি হয়ে যাবে এই যে উপরেরটা আর নিচেরটা লব আর হর কাটাকাটি যাবে একই জিনিস লব আর হর কাটাকাটি যাবে একই জিনিস তাহলে আমাদের आंसर কত আসছে তাহলে আমাদের উত্তর আসছে -1 ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1 তাহলে -1 ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1 সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা ও এখানে একটা x বাদ করছে সরি x বাদ করছে তাহলে এটা হবে x এটা হবে x তাহলে এই জায়গায় আমাদের কি ঘটনা ঘটতেছে এটা হচ্ছে তোমার এটা হলো -x তাহলে এটা হচ্ছে তোমার x হ্যাঁ x থ্যাংক ইউ সবাই বলো যে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা এটা আমাকে একটু জানাও যে আমি একটু মিস্টেক হয়ে গিয়েছিল এখন কি করছি সবাই আমাকে বলো যে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা তাহলে এইটা আর এইটা মাইনাস কমন নিলে উপরেরটা নিচেরটা কাটা যাবে তাহলে আমাদের आंसर হবে -1 ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1 -1 ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1 সবাই আমাকে বলো যে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা দেখো এবার আমরা এই 9 নম্বর প্রবলেমটা একটু সলভ করতে চাই প্রবলেম নম্বর 9 এই 9 নম্বর প্রবলেম আমরা সলভ করতে যাচ্ছি 9 নম্বর প্রবলেম কি আছে 9 নম্বর প্রবলেমটা হচ্ছে 10 টু দি পাওয়ার ln sin x দেখো 10 টু দি পাওয়ার ln sin x এখন বলো তো দেখি এখানে কি পাওয়ার আছে এখানে কিন্তু পাওয়ার নাই কেন পাওয়ার নাই এটা হলো a টু দি পাওয়ার x আকারে পাওয়ারে x আছে বেজে x নাই যদি বেজে x থাকতো সেই ক্ষেত্রে আমরা পাওয়ারের সূত্র অ্যাপ্লাই করি যদি বেজে x থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা পাওয়ারের সূত্র অ্যাপ্লাই করি আমরা গত ক্লাসে শিখছিলাম বেজে x থাকলে আমরা পাওয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করি কিন্তু এখানে তো বেজে x না তাহলে এটা পাওয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না এটা কি a টু দি পাওয়ার x পুরোটাই একটা ফাংশন a টু দি পাওয়ার x পুরোটাই একটা ফাংশন রাইট তাহলে এই যে যখন পাওয়ারে x থাকে তখন আমাদের নিয়মটা কি ছিল আমরা গত ক্লাসে শিখছিলাম যখন পাওয়ারে x থাকে তখন আমরা নিয়মটা কি শিখছিলাম মনে আছে পাওয়ারে x থাকলে আমাদের নিয়মটা ছিল যা আছে তাই লিখবো ইনটু ln কোনটা নিচেরটা ln হলো নিচেরটা তার মানে যখন পাওয়ারে x থাকবে তখন আমাদের a টু দি পাওয়ার x এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে a টু দি পাওয়ার x এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে আমি আবারো লিখতেছি যা আছে তাই লিখবো তারপর ln কোনটা নিচেরটা হলো কি তাহলে এটাও কি a টু দি পাওয়ার x এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে কারণ পাওয়ারে x আছে তাহলে প্রথমে আমার নিয়মটা কি হবে যা আছে তাই লিখবো তারপর যা আছে তাই লিখবো এবার কোনটা ln নিচেরটা কত 10 ln নিচেরটা হলো কত 10 তাহলে a টু দি পাওয়ার x 9 তাহলে আমি কার ডিফারেন্সিয়েশন করলাম ফাংশনের ডিফারেন্সিয়েশন করলাম এখন আমি কার ডিফারেন্সিয়েশন করব ফাংশনের ভিতরে যা আছে এখন আমি কার ডিফারেন্সিয়েশন করব বলো এখন আমরা ডিফারেন্সিয়েশন করব ফাংশনের ভিতরে যা আছে তাহলে ফাংশনের ভিতরে কি আছে ফাংশনের ভিতরে আছে ln sin x
ফাংশনের ভিতরে কি আছে বলো ln sin x এখন ln sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1 ডিভাইডেড বাই দেখো ln x কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1 বাই x কারণ আমাদের নিয়ম দেখো ফাংশনের ভিতরে কি আছে ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন আছে তার আরেকটা ফাংশন কি আরেকটা ফাংশন হলো ln কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় 1 বাই x ln কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় কি 1 বাই x এখন আমি কার ডিফারেন্সিয়েশন করব এখন আমি ডিফারেন্সিয়েশন করব তার ভিতরে যা আছে তার ভিতরে কি আছে sin x তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় cos x sin x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে cos x তাহলে আমাদের आंसर হবে 10 টু দি পাওয়ার ln sin x 10 টু দি পাওয়ার ln sin x ইনটু ln 10 ইনটু cos x বাই sin x সমান হলো cot x সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা বলো যে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা দেন আমরা প্রথমে কি যখন পাওয়ারে x থাকে বেজে যখন x থাকে না তখন আমরা পাওয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না এটা আমরা গত ক্লাসে শিখছিলাম যখন বেজে x থাকে না পাওয়ারে x থাকে তখন আমরা পাওয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না তো তখন আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করি তখন আমাদের ফর্মুলা হলো যেমন এই d/dx অফ a টু দি পাওয়ার x তাহলে এটা ডিফারেন্সিয়েশন করার নিয়মটা হচ্ছে প্রথমে যা আছে তাই লিখব a টু দি পাওয়ার x আছে তাহলে আমরা a টু দি পাওয়ার x লিখব যা আছে তাই লিখব তারপর ln কোনটা ln হলো নিচেরটা তাহলে ln নিচেরটা কত a তাহলে a টু দি পাওয়ার x ln a তাহলে অনুরূপভাবে এখানে আমরা কি করব ভাইয়া দেখো এখানে আমরা যা আছে তাহলে যেহেতু এখানে বেজে x নাই পাওয়ারে x আছে তাহলে আমাকে এই ফরম্যাটটা অ্যাপ্লাই করতে হবে প্রথমে যা আছে তাই লিখব তারপর ইনটু ln কোনটা ln নিচেরটা তার মানে ln 10 তাহলে আমি কার ডিফারেন্সিয়েশন করলাম ফাংশনের ডিফারেন্সিয়েশন করলাম এখন আমি কার ডিফারেন্সিয়েশন করব ফাংশনের ভিতরে যা আছে এখন দেখো তো ভাইয়া ফাংশনের ভিতরে কি আছে ফাংশনের ভিতরে আছে ln sin x তাহলে ln sin x যেহেতু আছে ln এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় 1 বাই x তাহলে 1 বাই sin x ইনটু এবার কার ln এর ভিতরে কি আছে sin x তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে cos x তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর সবাই আমাকে বলো এখন প্রত্যেককেই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা অল ওকে কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও যে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা ওকে তাহলে একটু আমাকে ছোট্ট দেখি সবাই এটা আরে এত বড় জায়গা হচ্ছে আচ্ছা এখন আমরা দেখব এতক্ষণ যে অঙ্কগুলো করলাম কিভাবে এই অঙ্কগুলো আমরা একটু বড় করে এতক্ষণ তো আমরা প্রত্যেকটা অঙ্কের ক্যালকুলেশন এক লাইনে করছি প্রত্যেকটা অঙ্কের ক্যালকুলেশন আমরা এক লাইনে করে ফেলছি এখন আমরা দেখব কিভাবে এই অঙ্কটাকে টেনে লম্বা করতে হয় বড় করতে হয় 5 লাইনে এই অঙ্কটা কিভাবে করব সেই জিনিসগুলো এখন দেখাবো যে অনেকে চিন্তা করতেছো এভাবে করলেও তুমি সিকিউতে নম্বর পাওয়া কোনো সমস্যা নাই কারণ আমরা এখানে ডিফারেন্সিয়েশনের মূল নিয়মই অ্যাপ্লাই করছি বাট তুমি যদি বড় করতে চাও তাহলে বড় করার প্রসেসটাও আমি এখন তোমাকে দেখাই দেব তাহলে চলো এখন কিভাবে আমরা অঙ্ক বড় করব সেই জিনিসটা দেখি ফার্স্ট অঙ্কটাই করি 5 sin cube 3x স্কয়ার তাহলে আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে 5 sin cube 3x স্কয়ার তাহলে আমাদের নিয়মটা কি ছিল আমাদের নিয়ম তো খুব সিম্পল প্রথমে হলো সূচক তারপরে হলো ফাংশন তারপরে হলো ফাংশনের ভিতরে যা আছে সূচক ফাংশন ফাংশনের ভিতরে যা আছে সূচক ফাংশন ফাংশনের ভিতরে যা আছে তো এর আগে আমি এক লাইনে তিনটা করছি আর এবার আমি একটা একটা করে করব তাহলে আমার অঙ্ক বড় হয়ে যাবে আগে আমরা এক লাইনেই তিনটা কাজ করছি এখন আমরা একটা একটা করে করব তার মানে প্রথমে কার করব প্রথমে শুধু সূচক করব তারপরে কার করব তারপরে ফাংশনের করব তারপরে কার করব তারপরে ফাংশনের ভিতরে যা আছে তার করব তাহলে আমি বলতেছি কি প্রথমে সূচক করব তারপরে ফাংশন করব তারপরে ফাংশনের ভিতরে যা আছে তা করব তাহলে খেয়াল করো প্রথমে আমি এটা ডিফারেন্সিয়েশন করব তাহলে ফার্স্ট নিয়ম যেটা ধ্রুবকটাকে বাইরে আনবো তাহলে ধ্রুবকটাকে বাইরে আনবো তাহলে আর কোনো কিছু করব না আর কিছুই করব না তাহলে এবার আমি কার করব ফাংশনের করব তাহলে ফাংশন কি sin এর ফাংশন হলো sin তাহলে আমার প্রথমে ডিফারেন্সিয়েশন কার সূচকের তাহলে ফাংশনের সূচক কত 3 ফাংশনের সূচক কত 3 তাহলে 3 ডিফারেন্সিয়েশন করলে 3 টা আমার সামনে আসবে এবং পাওয়ার আগের চাইতে 1 কমে যাবে দেখো পাওয়ারটা সামনে আসছে পাওয়ার আগের চাইতে 1 কমে গেছে এটা তো তোমরা বোঝো এটা বোঝানোর কিছু নাই তাহলে আমরা কার ডিফারেন্সিয়েশন করছি সূচকের ডিফারেন্সিয়েশন করছি
এখন আমি কার ডিফারেন্সিয়েশন করব ফাংশনে, কিন্তু আমি একবারে করব না, ভেঙে ভেঙে করব। তাহলে এই যে ফাংশনে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ফাংশনটা কার, ফাংশনটা হলো সাইনের, তাহলে এখানে শুধুমাত্র সাইন রাখবো, sin 3x²। তাহলে এবার খেয়াল করো, তাহলে এটা তোমার হয়ে গেছে 5 * 3 * sin a² 3x² ইনটু, দেখো এখন সাইনের ডিফারেন্সিয়েশন করলে কি হবে, সাইনের ডিফারেন্সিয়েশন করলে হবে cos, সাইনের ডিফারেন্সিয়েশন করলে হবে cos। তাহলে তুমি কার ডিফারেন্সিয়েশন করছো, ডিফারেন্সিয়েশন করছো সাইন, তাহলে ডিফারেন্সিয়েশন করা বাকি আছে কার, ডিফারেন্সিয়েশন করা বাকি আছে হলো 3x², তাহলে d/dx অফ 3x²। তাহলে এখন তুমি খেয়াল করো, তার মানে ইকুয়াল টু 5 * 3 sin a² 3x² ইনটু cos 3x² ইনটু, দেখো 3x² এর ডিফারেন্সিয়েট করলে কত, 3x² এর ডিফারেন্সিয়েট করলে হলো 6x। সবাই আমাকে বলো, তাহলে বড় করে করাও, আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। সবাই আমাকে বলো, এই যে লেন্দি করে করাটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি না, আর কিছুই না। ওইখানে আমরা 3 স্টেপ একসাথে করছি, আর এখানে আমরা ভেঙে ভেঙে প্রত্যেকটা স্টেপ করছি, প্রত্যেকটা স্টেপ করছি। এখানে আসলে কিছুই নাই। আগের নিয়মও তুমি যদি রিটেনে করো কোনো সমস্যা হবে না, আগের নিয়মে রিটেনে করলে কোনো প্রবলেম হবে না, একই জিনিস। দেখো তাহলে যে জায়গাগুলা তোমরা আগে এত ভয় পাইছো, আজকে কি সেই অঙ্কগুলা এক লাইনে করতে পারছো কি পারো না, আমাকে একটু বলো তো দেখি ভাইয়া। খেয়াল আমাকে বলো, যে অঙ্কগুলো আমরা আগে ভয় পাইছি এগুলো আজকে এক লাইনে করা শিখছি কি শিখি না, আমাকে বলো। তো তোমার কি মনে হয় না এই কনসেপ্টগুলো যদি সবাই শেখে সবাই উপকৃত হবে না, সবাই কিন্তু উপকৃত হবে। তো তোমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলো যে এত সহজে শেখা যায় সেটা একটু সবার মাঝে ছড়িয়ে দেওয়া। আমরা কি ছড়িয়ে দেওয়ার কাজটা করতে পারবো না সবাই, সবার বন্ধুদের একটু জানাই যে একদম আমি পাবলিকলি প্রত্যেকটা একদম ক্যালকুলাস A to Z কমপ্লিট করাই দেব। প্রতি সোমবার বুধবার ক্লাস হচ্ছে, আর এই দুই দিনে আমরা যা পড়লাম এটার উপরে শুক্রবার ইনশাআল্লাহ ক্লাস হবে, শুক্রবার ইনশাআল্লাহ একটা পরীক্ষা হবে। শুক্রবার ইনশাআল্লাহ তোমাদের একটা পরীক্ষা হবে, তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও। আর হচ্ছে তোমাদের জ্ঞাতার্থে একটু বলি, তোমরা অনেকে দেখা গেছে যে হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়তেছো বা সেকেন্ড ইয়ারে পড়তেছো, তো ফার্স্ট ইয়ারে যারা আছে, যারা এইচএসসি 2022 ব্যাচ, তাদের জন্য একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে কালকে থেকে আমার ফিজিক্স ফার্স্ট পেপার ম্যারাথন কোর্সের ক্লাস শুরু হচ্ছে। আগামী কাল থেকে ফিজিক্স ফার্স্ট পেপার ম্যারাথন কোর্সের ক্লাস শুরু হচ্ছে। তো তোমরা যদি চাও আমি 2 মাসের মধ্যে একদম পুরো ফিজিক্স ফার্স্ট পেপার কমপ্লিট করাই দেব, বেসিক ক্লাস করাবো, টেস্ট পেপার সলভ করাবো, একদম A to Z একাডেমিকের পুরোটা কমপ্লিট করাই দেব। তোমার যতই গ্যাপ থাকুক না কেন এসএসসি কোনো গ্যাপই ইনশাআল্লাহ থাকবে না, এবং 2 মাসে কমপ্লিট করা পসিবল। এই 2 মাসে আমরা 60+ ঘন্টা ফিজিক্স ক্লাস করব, প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস হবে, সপ্তাহে আমরা 3 দিন ক্লাস করব, প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস হবে। ইনশাআল্লাহ তোমার বার্ষিক পরীক্ষার আগে, ইয়ার ফাইনাল পরীক্ষার আগে 2 মাসের মধ্যেই আমরা পুরো ফিজিক্স ফার্স্ট পেপার কমপ্লিট করব। আর ম্যাথ ফার্স্ট পেপারের একটা ম্যারাথন কোর্স শুরু হচ্ছে ইনশাআল্লাহ আগামী 5 তারিখ থেকে। তোমরা যদি চাও সেই ব্যাচগুলোতে জয়েন করতে পারো, যাদের ল্যাকিংস আছে, যাদের গ্যাপ আছে, যারা পুরো ম্যাথটা এভাবে শিখতে চাও, ইজিলি কমপ্লিট করে নিতে চাও, তোমরা চাইলে জয়েন করতে পারবে। আর এমসিকিউ হ্যাঁ এক্সামও হবে আমাদের সেই কোর্সে, একদম বেসিক ক্লাস, টেস্ট পেপার সলভ, এক্সাম সবকিছু ইনক্লুডেড, সবকিছু মিলে। আর কোর্স ফিটা একদম সবার নাগালে। আমি এমন একটা কোর্স ফি রাখছি যাতে কারোর জন্য গলা কাটা না হয়। দেখো পুরো 1 বছরের সিলেবাস, আমরা শেষ করব 2 মাসে, ঠিক আছে, কিন্তু তোমাকে তো আমি নরমালি আমরা 1 ঘন্টা করে পড়াই, এখানে তোমার ক্লাসে কিন্তু 2 ঘন্টা ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা ক্লাস হবে, A to Z সবই কমপ্লিট করিয়ে দেওয়া হবে। তো সেই জায়গায় তোমার কোর্স ফি একদম হাতের নাগালে, 1 বছরের কোর্সটা আমরা কমপ্লিট করব 2 মাসে। এটা তোমার জন্য একটা অপরচুনিটি, যাদের গ্যাপ আছে সব কাভার হবে, ফিও হাতের নাগালে, জাস্ট 2000 টাকা। আর আজকে অফার চলতেছে, তো আজকে তোমরা যদি ভর্তি হয়ে যেতে পারো, কালকে থেকে ক্লাস শুরু হবে, কালকে পর্যন্ত 1500 টাকাতেই ভর্তি হতে পারবে। ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য ফি মাত্র, খেয়াল করো, একদম সবার হাতের নাগালে।
তোমরা যাতে চিন্তাও করতে পারতেছ না, জাস্ট 1500 টাকা। ম্যাথ হসপিটালে তোমরা ভর্তি হয়ে যেতে পারবে, কোর্স ফি জাস্ট 1500 টাকা। তো সবাইকে ক্যালকুলাস কোর্সের কথাটা একটু বেশি বেশি জানাও, যাতে সবাই এই কোর্সের সুবিধাটা নিতে পারে। আর আমি একটা স্পেশাল পিডিএফ এখনই গ্রুপে আপলোড দিয়ে দেবো। আর ক্লাস নোট জমা দিবা কে কে? কে কে আমার সাথে চ্যালেঞ্জ নিচ্ছ যে এই ক্লাসের ক্লাস নোটটা এখনই গ্রুপে জমা দিয়ে দিবা? চ্যালেঞ্জ দিতে হবে ভাই, আমি শুধু তোমাদের জন্য করে গেলাম তাহলে কিন্তু হবে না, তোমাদের কিন্তু রেগুলার নোট জমা দিতে হবে। ক্লাস নোট জমা দিচ্ছ কে কে ইনশাআল্লাহ? আর যারা যারা এই কোর্সে জয়েন করতে চাও তারা ক্লাস শেষে আমাকে একটু নক দিবা যে ভাই আমি জয়েন করতে চাই, আমি ভর্তি হতে চাই, সমস্যা নাই। তো আমাকে একটু বলো যে ক্লাস নোট জমা দিবা, এই প্রমিস করতেছো কে কে? আমি চাই তোমরা সবাই প্রমিস করো যে আমরা ক্লাস নোট জমা দেব, কারণ দেবো আর নেবো মিলিব মেলাবো, তোমাদের যত প্রবলেম থাকুক ক্যালকুলাসে ইনশাআল্লাহ আমি সলভ করাই দেব। আর তোমাদের ক্লাস নোটগুলো যখন জমা দিবা আমি দেখে দেবো যে তোমাদের সেখানে কোনো ভুল টুল হচ্ছে কিনা, ভুল থাকলে সেগুলো আমি সংশোধন করাই দেবো ইনশাআল্লাহ। তো এখানে প্রত্যেককেই ক্লাস নোট জমা দিতে হবে, ক্লাস নোট জমা দেওয়া কিন্তু ম্যান্ডেটরি, ক্লাস নোট জমা দেওয়া ম্যান্ডেটরি সবাই। আর তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, ইনশাআল্লাহ থার্ড ক্লাস তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের কার কি প্রয়োজন, কি করলে তোমাদের জন্য সুবিধা হবে আমাকে জানাবে। আমার জায়গা থেকে আমি তোমাদের জন্য বেস্ট জিনিসটা করার চেষ্টা করব। তোমাদের কাজ হচ্ছে এই প্রোগ্রামগুলোকে একটু সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা। ধন্যবাদ সকলকে।